শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আজকে বিশ্বকর্মা পুজো। আমাদের অফিসে এবছর পুজো হয়নি, কারণ একটুখানি প্রবলেম ছিল তার কারণে। তো আজকে পুরো দিনটাই ছুটি। না, বাড়িতে থাকবো না, আমি যাব গ্রামের বাড়িতে। বাড়ির সবাই চলে গেছে, শুধু আমি একমাত্রই আছি। গতকাল ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। কারণ আজকে পুজোর দিনে পুজো না দিলে কেমন একটা লাগে না বাড়ির ঠাকুরকে। তো পুজো দিয়ে দেন আমি রেডি হয়ে নিয়েছি। আরে দাঁড়াও, বলছি কোথায় যাব। আগে দেখে নাও কেমন লাগছে। আর এই কুর্তি আর এই কানেরটা তো তোমরা দেখেইছো। আমি যখন মেকআপ ক্লাসে যেতাম তখন ওই ট্রেন থেকে নিয়েছিলাম এই কুর্তিটা। আমি কোনোদিন ট্রেনে এরকম কুর্তি কিনিনি, ফার্স্ট টাইম। কিন্তু কুর্তিটা খুব ভালো, খুব কমফর্ট। তো সাজুগুজু করে নিয়েছি, চলো এবার বেরোনো যাক। অনেক তো বকবক করলাম। তো চলে এসেছি যাদবপুর স্টেশনে। এসেই এক কাণ্ড, 10টা 40-এর যে ট্রেনটা আর একটুর জন্য মিস হয়ে গেছে। আর কি করা যাবে, এসে স্টেশনে বসে আছি টিকিট কেটে। এবারে বলি, আমাদের যেহেতু রান্না পুজো আছে, গতকাল মা বাবা আর বোন একটু পরেই গেছে, সবাই চলে গেছে। ওখানে ঘরদোর পরিষ্কার করেছে, রান্নাবান্না করেছে। দেন আমি যাচ্ছি বিশ্বকর্মা পুজোর দিনকে, মানে গতকালকে রান্নাবান্না সব হয়ে গেছে, আমি শুধু যাচ্ছি খেতে। ঠিক আছে, তো রেডি হয়ে গেছি। তো ট্রেনে যা ভিড় ছিল, ট্রেনে আর কোনো ভিডিও নিইনি। ট্রেন থেকে নেমে মিষ্টির দোকানে এসেছি একটু মিষ্টি কেনার জন্য। আর একটু খেয়েছি মিষ্টি দই, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকাল থেকে না খেয়েছিলাম, মাথা ঘুরছিল, একটু মিষ্টি দই খেয়ে নিলাম। দেন উঠে গেছি ভ্যানে। তার মধ্যে এই মিষ্টি দই খেতে গিয়ে আর মিষ্টি কিনতে গিয়ে অলরেডি আমার একটা ভ্যান ছেড়ে দিয়েছে। ভ্যান ভর্তি নেওয়া হলে এবার ভ্যান ছাড়বে না, আবার একটা ট্রেন আসবে, দেন ভ্যানটা ছাড়বে। তো আমি বসে আছি, কিছু লোক হয়েছে, কিন্তু প্রপার লোক না হলে আবার ভ্যানটা ছাড়বে না। দেন ভ্যানটা ছেড়েছে, এখন প্রায় 1টা বেজে গেছে। আর রাস্তার অবস্থা দেখছো, এই জোরে জোরে এই মোটর ভ্যান চলে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর রাস্তা করে সেরকমই রাস্তা করে যে একটা গাড়ি চলতে রাস্তার এরকম দুর্গতি হচ্ছে। যাই হোক, ওই সব নিয়ে অত কথা না বলে ভ্যান থেকে আমি নেমে গেছি। এখন আমি হাঁটছি, মানে হাঁটতে তো হবে, না হাঁটলে বাড়িতে পৌঁছাবো কী করে, তাই না? আর এত রোদ্দুর দেখতে পাচ্ছ, মানে এই 3-4 দিন এত বৃষ্টি হয়েছে বলার মতো না। এখন আমি বাড়িতেই সোজা যাব। এখন আমি মামার বাড়িতে ঢুকবো না, খুব মানে শরীরটা খারাপ লাগছে, সকাল থেকে কিছু খাইনি, মিষ্টি দই খেয়েছি। আর বাবা 14বার ফোন করছে, জামাইবাবুরে এসছে, ওই জন্য বারবার ফোন করছে, কোথায় আছিস, কারণ 1টা 1:30 বাজে প্রায়। আর এ দেখো, আমাদের বাড়ির সামনে এটা হাঁস ছিল। আর এই হাঁসগুলো কিন্তু আমাদের না, দেখো ধান জমি, এগুলো আমাদের চাষ করা নয়, আমরা তো থাকি না, এটা অন্য লোকের চাষ করা। তো যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার মা বসে আছে। আজকে যেহেতু রান্না নেই, ওই জন্য একটুকুনি রিল্যাক্স। গতকাল অনেক রান্না বান্না হয়েছে, কী রান্না হয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এইদিকে দেখো, তোমাদের সাথে তো শেয়ার করেইছি, আমাদের যেখানে ঠাকুর রাখবে সেখানে পুরো ঠাকুরের টাইলস দিয়ে পুরো ভর্তি করা। এখনও আমাদের এখানে ঠাকুর রাখা হয়নি। আমাদের বাড়িতে, ওই বাড়িতে, কলকাতার বাড়িতে নটরাজ ছিল, এখানটায় সেটা রেখেছে। আর নটরাজটা না উল্টে রাখা হচ্ছিল, মা বুঝতে পারেনি, আবার মাকে দেখে সেগুলো হাসাহাসি করা হচ্ছিল, আবার সেটাকে সোজা করে রাখা আছে। অলরেডি উল্টো ঠাকুরকে মা কিন্তু পুজো করেছে, দেখতেই পাচ্ছে। আর এখানে এইটা না আমার ফেভারিট মিষ্টি, এই যে মাছের পেটি, মিষ্টিটার নাম। আর এখানে আমাদের করেছিল ডাল চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর পান্তা ভাত। এগুলো কিন্তু বাসি, মানে আগের দিনে যাদের রান্না পুজো আছে তারা অবশ্যই জানো, রান্না পুজোর এরকমই বাসি জিনিস খেতে হয়। এদিকে আমার জামাইবাবুরা বসে আছে, আর ওদিকে আমার বাবাও বসে আছে, মানে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাকে কি হিরোইন লাগছে বলো তো একটুখানি কমেন্ট করে। আমি না পাড়া দিয়ে সেজে গুজে শাড়ি পরে বেরোবো, কিন্তু আমার একটা বাজে রোগ, আমি সানগ্লাস পরে বাপের জন্মে, জীবনে আমি সানগ্লাস তো পরিই নি। আর সানগ্লাস পরে তো পাড়া দিয়ে জীবনে আমি বেরোতে পারবো না। আমার না মনে হয় যে রাস্তায় মানে সবাই আমার দিকেই তাকিয়ে আছে। দেন চলে এসছি একটু মামার বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না, প্রত্যেক বছর আগে আসতাম, যেহেতু আমাদের নতুন বাড়ি হয়েছে ওই জন্য ওখানেই আমরা এখন করি। তো এই মামার বাড়িতে এসে জামাইবাবুদের নিয়ে, এই যে আমার দিদার তো জামাইবাবুরা খেয়ে দিয়ে চলে গেছে। আমি আবার মামার বাড়িতে এসে চচ্চড়ি খেতে বসে পড়েছি। আমি এর আগেও খেয়েছি পিঠে, পায়েস খাইনি, মাছ ভাজা সব খেয়েছি। দেন চলে এসেছি বাড়িতে, আর মা সন্ধে দিচ্ছে আর বকবক করছে, কারণ বোন গেছে অফিস থেকে এখনও আসেনি, প্রায় 6টা বাজে, আর ফোনও তুলছে না, টেনশন হয়ে গেছে। আর আমার প্রচুর গরম লাগছে, সারাদিন এই কুর্তিটা পরেছিলাম, ভালো লাগছে না, অসহ্য লাগছে। তো চলো একটুখানি ড্রেসটা চেঞ্জ করবো।
করিনি। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর বোনের কথা বলি, আমি যখন কলকাতায় মানে যাদবপুরে বাড়িতে ছিলাম তখন বোন এখান থেকে বাড়িতে গেছিলো, গিয়ে দেন শাড়ি পরেছে, তারপরে অফিস গেছে, অফিস থেকে আবার বাড়িতে গেছে, ড্রেস চেঞ্জ করেছে, আবার আসার কথা। কিন্তু ঘুটিয়ারিতে যেহেতু ট্রেনের কিছু প্রবলেম হয়েছিল, ট্রেন চলছিল না, ও যাদবপুরে ছিল, এখন নাকি আসছে, ও অটো করে আসছে। মা বাবা তো খুবই টেনশন করছে। 8টার সময় ও বাড়িতে চলে এসছে। আর এই ফুলগুলো আর পুরীর প্রসাদ একজন এনে দিয়েছে, পুরীতে গেছিলো সে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যাওয়ার পথে একটুখানি পুরীর প্রসাদ দেখে নাও। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই, টাটা।